নমস্কার, সুস্বাগতম আমাদের লাইভ অনুষ্ঠানে, অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। ফোন করবেন, ফোনে আসবেন, আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ বুধবার সন্ধ্যে 7:05 আর শুক্রবার বেলা 3:30 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, সোনার বাংলা ফেসবুক, ইউটিউব সর্বত্র লাইভ হচ্ছে এবং অনুষ্ঠানটা প্রোগ্রামের পর থেকেও যাবে ফেসবুকে, ইউটিউবে। আপনাদের জন্য সেই মানুষটিকে আপ্যায়ন করে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতে হয়। আর কেননা তার চেম্বারে তো মানুষ আসেন অনেক কষ্ট দুঃখ নিয়ে, কম খরচে কাজ করেন একমাত্র তিনি, তাই তার কাছে এসে মানুষ উপকৃত। সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে লাইভে। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। গোপালদা নমস্কার, স্বাগত। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার, সকলকে স্বাগত। সকলকে স্বাগত। যেমন শুভ নববর্ষ স্বাগত সবার জন্য রইল। তারপর সামনে একটা ভালো তিথি আছে, অমাবস্যা, বৈশাখী অমাবস্যা। এই অমাবস্যার যুগে বিশেষ খেলা করে ছাত্ররা যারা পড়াশোনা অনুযায়ী, যারা 6, 7, 8, 9, 10 পড়াশোনা করে, যাদের মনোসংযোগ নেই, পিতামাতার কথাবার্তা শুনছে না, অবাধ্য আচরণ করছে, তাদের জন্য বিশেষ কাউন্সিলিং এর ব্যবস্থা আছে। আমি আধা ঘন্টা পাশাপাশি বসে কাউন্সিলিং করে কেন পড়ছো না, কি কারণে পড়ছো না, পড়াশোনা করতে তোমার কি অসুবিধা হচ্ছে, সেগুলো আমি পাশাপাশি বসে বলে দিই। আর আমাদের বোঝানোর বলার টেকনিকটা একটু আলাদা। পিতামাতার কথা অনেক শুনে না, বন্ধুদের কথা বলছি বেশি শুনছি। অনেক বাবা এসে বলছে বন্ধুদের কথা বেশি শুনে, আমাদের কথাবার্তা শুনছেন। আমাদের জ্যোতিষীর কাছে যদি নিয়ে আসে কোনো পিতামাতা, আমরা এত সুন্দরভাবে তাকে বুঝাবো যে আমাদের কথাবার্তা শুনতে সে ভাববে। প্রচুর স্টুডেন্ট ভালো হয়ে গেছে। অনেকে রাত 11টা, 12টা, 1টা, 1:30, 2টো অবধি মোবাইল নিয়ে বসে থাকতো। মোবাইল নিয়ে বসে থাকার পরে পড়াশোনাতে মনোসংযোগ করতে পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ লেট, কেউ বলছে 11টা উঠছে, কেউ 10:30 উঠছে। সকালবেলা ঘুম থেকে উঠে নেই বলে ম্যাক্সিমাম বাচ্চাদের জন্য 8টা, 7 থেকে 8টার মধ্যে ঘুম থেকে করতে হবে। তাহলে পড়াশোনায় খুব ভালো হবে। এদের চেতনা এবং শুভ বুদ্ধির উদয় হবে, চৈতন্য জাগবে, পিতামাতার কথাবার্তা শুনে মনোসংযোগ করবে এবং শুভ চিন্তা, শুভ ভাবনা এদের মনের মধ্যে উদয় হবে, যেটা বর্তমানে হচ্ছে না। গোপালদা কাউন্সিলিং করেন, সব রকম সমস্যার সমাধান আপনারা পাবেন। কামাখ্যা তারাপীঠ সিদ্ধ, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেব। স্টুডেন্টসদের জন্য স্পেশাল কাউন্সিলিং, গ্যারান্টি দিয়ে কাজ, সম্পর্ক জোড়া লাগানোর জন্য কাজ, স্পেশাল কাজ তিনি করে দেন। কে আছেন বলুন? হ্যালো, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার শ্রী গোপাল গোস্বামী। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। কার জন্য? আমি আমার দাদার সম্পর্কে একটু জানবো। বলুন, তার জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 25শে সেপ্টেম্বর 1978। 25শে সেপ্টেম্বর 78। সময়? জন্ম সময় হলো 21:07। জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, 25/9/78, দুপুর 1:07, কলকাতা। খুব ভালো। ফোনটা বলে দেবেন গোপাল দাস। কার সম্পর্কে জানো? দাদার জন্য। হ্যাঁ, দাদার মোটামুটি ভালো হয়েছে। মিথুন রাশি হয়েছে। মিথুন রাশি, রাশি জানতে আপনি? মিথুন রাশি, ধনু লগ্ন। বৃহস্পতি দাদার ভীষণ তুঙ্গে, একেবারে তুঙ্গস্থ বৃহস্পতি। বৃহস্পতি তুঙ্গে, চন্দ্র ভালো, আর শনি ভালো, রবি বুধ এক করে বসে, বুধাদিতা যোগ। আপনার দাদা একটু শিক্ষিত, মানে পড়াশোনা করেছিল, গ্রাজুয়েশন করে বিদ্যা। এটা বলছে বুধাদিতা যুগের ফল, মানে রবি এবং বুধ কন্যা রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলা হচ্ছে বুধাদিতা যুগ। মাস্টার ডিগ্রি, পড়াশোনায় উচ্চ শিক্ষা লাভের সুযোগ সুবিধা, কিন্তু ভালো চাকরি বাড়ি কাজকর্ম তো হওয়া উচিত ছিল। করে না এখন ভালো কাজকর্ম? হ্যাঁ, কাজ করছে। এবার আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে বয়স তো মোটামুটি হয়েছে, তো আস্তে আস্তে মোটামুটি 60-এর পর কেমন আর কি অবস্থাটা, আর্থিক অবস্থাটা যাবে। ওই বয়সটাতে তো মানুষের আর কাজের সেই ব্যাপারটা থাকে না। ভবিষ্যতে আর্থিক জায়গাটা জানতে। হ্যাঁ, ভবিষ্যৎ, হ্যাঁ ঠিকই বলেছেন, ভবিষ্যৎটা নিয়ে চিন্তা। কারণ বৃহস্পতি আর খুব ভালো, ভীষণ ভালো, কিন্তু বৃহস্পতিটা তুঙ্গ হয়ে অষ্টম হয়ে গেছে। অষ্টম হয়ে গেলে না টাকা পয়সা সেভিংসটা কমে, মানে সঞ্চয় টাকা উপার্জন করে প্রচুর, কিন্তু সেভিংসটা কমে। সে অর্থে টাকা পয়সার সঞ্চয়ের যুগটা কম। অষ্টম বৃহস্পতি লেগুলায়, নবমে বসে আছে শনি, নবম হলে আমাদের ভাগ্য, আর দশমে বসে আছে বুধ নিজের গৃহে অবস্থান করছে, কিন্তু সেখানে রাহু যুক্ত হয়েছে। রাহু যুক্ত হলে এটা আর্থিক সচ্ছলতার অভাব, আর্থিক মাঝে মধ্যে টানাটানি হবে, বুঝলেন, এগুলো একটু চলবে। আর দাদা কি একটু মঙ্গল শনি একটু প্রতিকার করেছিল? শনি মঙ্গলের প্রতিকার করেছিল কিছু? হ্যাঁ, টুকটাক তো দেখুন গোপাল না, টুকটাক এখন সবাই একটু একটু প্রতিকার নিয়েই থাকি। আচ্ছা, যদি দরকার পড়ে তো আপনার কাছে নিশ্চয়ই যাবে। আর একটু শরীরের ব্যাপারটা একটু বলে দিন। হ্যাঁ, শরীরটা একটু খারাপ। শরীরটা বলতে একটু ব্রেনের সমস্যা। ব্রেনে বলতে মানে মানসিক একটু চাপ, অত্যাধিক চাপ। অষ্টমে বৃহস্পতি হলে ব্রেনের সমস্যা।
ভীষণই মানসিক দুশ্চিন্তায় ভোগে আর ঘুম ঝুমও কমে না। ও দেখুন গোপালদা বললেন মানসিক চাপ, একদম আপনিও সেটা স্বীকার করলেন। অষ্টমে বৃহস্পতি হলে না খুব মানসিক চাপ হয়, বুঝেছেন? ওর প্রতিকার লাগবে, শনির প্রতিকার লাগবে। শনির প্রতিকার করলে খুব ভালো হবে, বুঝেছেন? আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে। আর চিন্তাটা কম করতে পারেন, সকালবেলা একটু যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, সূর্য প্রণাম, ঘুম থেকে একটু সূর্য প্রণাম করবে, তাহলে খুব ভালো ফল দেবে। আর সম্ভব হলে একটু রাহু শনির একটু প্রতিকার করলে খুব ভালো ফল হবে। আমরা তো তন্ত্রপথে প্রতিকার, রত্নের মাধ্যমে প্রতিকার, কালার থেরাপি দেই, অনেকে মন্ত্র দেয়, বিভিন্ন মন্ত্রগুলো যদি ইষ্টাশয় জপ তপ করে দেখবেন খুব ভালো ফল পাবে। সেগুলো আমাদের কাছে আসলে দিয়ে দিই। শনির মন্ত্র, রবির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র, এই মন্ত্রগুলো আমি সবাইকে দেই। দিলে কিছু অনেকে বলছে দারুণ ফল হয়েছে, সাইকো পেশেন্ট ভালো হয়ে গেছে, ডাক্তারে যেত সেখানে যেতে হচ্ছে না। সে মন্ত্রগুলো 108 বার করে জপ করতে দেয়। জপ করতে ব্রেনের মধ্যে একটা স্বাভাবিক আচরণ করে, অস্বাভাবিকতা না। রাতের বেলা শুয়ে শুয়ে মন্ত্র পাঠ করবে, ঘুম চলে আসবে। অনেকে বলছে ঘুম হচ্ছে না, রাতের বেলা শুয়ে শুয়ে মন্ত্রগুলো পাঠ করবে, ঘুম চলে আসছে। দারুন দারুন, একটু যোগাযোগ করুন। প্রোগ্রামের পরে আপনি ফোন করতে, অথবা রাত 10টা সকাল 10টা, রাত 10টা সকাল, সবার জন্য ফোনে কথা বলি। রাত 10টা সকাল 10টা, এই যে মন্ত্রের চার্ট দেখে নিন, ফোনে যিনি আছেন সবার জন্য বলছি, মন্ত্রের চার্ট আর ফ্রিতে যন্ত্রম, যার যেটা যন্ত্রম লাগবে গোপালদা দেখে যন্ত্রম ফ্রিতে দেন। বাস্তু সমস্যা, ফ্রি যন্ত্রম, হ্যাঁ, বিভিন্ন রকম বাস্তু দোষ ধরা পড়ে, বাস্তু সমস্যা বলছে, ঘরের মধ্যে রোগ জ্বালা অসুখ বিসুখ লেগে আছে, সন্তান সন্ততি কথাবার্তা শুনছে না, আমার কথা শুনছে তো মায়ের কথা শুনছে না, বুঝলেন? পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্বের অশান্তি বাস্তু সমস্যা থেকে হয়, বুঝলেন? বাস্তু অনেক সময় ভৌতিক উপদ্রব, যেটা চোখে দেখা যায় না, অদৃশ্য কোনো আত্মা ঘরের মধ্যে ঢুকে না, বিশৃঙ্খলা ছড়িয়ে দেয় ঘরের মধ্যে, সেগুলো আমরা দূরীকরণ করে বাস্তু যন্ত্র মানে কি মন্ত্র, সেই মন্ত্রগুলো যদি গৃহের মধ্যে ধূপধুনা দেওয়া হয়, এই যন্ত্র আমরা গৃহের মধ্যে রেখে ধূপধুনা যেন ঘরের মধ্যে অনায়াসে শান্তির বাতাবরণ, অশান্তি একবারে থাকবে না, আর্থিক অবস্থা ভালো হবে, সচ্ছলতা ভরে যাবে, অভাব অনটন রোগ জ্বালা বেশি থাকবে না। অভাব কখনো মানুষের ব্যয় হিসেবে এলে, আমার 500 টাকায় আমি যদি ডেলি খরচই করে বলি 600 টাকা, তাহলে 100 টাকা ঋণগ্রস্ত হয়ে আছি। হিসাবটা সঠিক রাখতে হবে। আমার 400, আমার 400 না 300 টাকা, 200 টাকা সেভিংস রাখতে হবে। 100 টাকা আমার ওষুধের পিছনে ব্যয় হবে, 100 টাকা আমার রোগ অসুখ বিসুখ, তারপরে আত্মীয়তা, লৌকিকতা, লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, তাদেরকে কিছু খাওয়াতে হবে, তারপর পোশাক আশাক, জামা কাপড় তো সারা জীবন থাকবে, আজকে একটা পাঞ্জাবি পরছি, কালকে পাঞ্জাবি ছিঁড়ে যেতে পারে, তার জন্য রাখতে হবে, বুঝলেন? এরকম ভেবে চলতে হবে, চললে কিন্তু মানুষের লস হয় না। এবার অনেকে বলছে প্ল্যানিং করে চলতে হবে, প্ল্যানিং মাফিক চলতে হবে। প্ল্যানিং আবার কোথাও টাকা লগ্নি করতে যাবে না, লগ্নি করতে সে টাকা ফিরে আবার আসবে না, তাই না? অনেকে লগ্নি করতে যায়, একমাত্র ব্যাংক পোস্ট হয়েছে, ব্যাংক পোস্ট একদম 100% কোনো প্রলোভনে পা দেবেন না। একাধিকবার বলেছি আমি, 15 বছর আগে বলেছি, প্রলোভনে পা দেবেন না। কত লোক সর্বনাশ হয়ে গেছে জানেন না, কোটি কোটি লোকের সর্বনাশ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে স্টেট ব্যাংক ছাড়া ব্যাংক পোস্ট অফিস, একদম আপনার টাকা মারার হয়নি। ঠিক কথা। এই যে গোপালদা একটা সমাজের প্রতি দারুণ একটা বার্তা দিয়ে দিলেন, অনেক লোক আছে অভিজ্ঞতা, বলছে আমি এখানে টাকা দিয়েছিলাম, প্রথম টাকা দিত ইন্টারেস্ট সময়, এখন তারপরে কোম্পানি উঠে গেল। একদম প্রলোভনে পা দেবেন না, প্রলোভনে পা দিলে বিপদ। অতি লোভে গলায় দড়ি বলে না, অতি লোভ করবেন না। ব্যাংক পোস্ট অফিস, পাপে মৃত্যু, হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ খান, চাটা খান। আমি একটু ততক্ষণ চেম্বার গুলো বলে দিই, যারা ফোনে আছেন সবাই একটু সঙ্গে থাকুন, সবার সাথে কথা হবে। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান, এই হচ্ছে চেম্বার। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। আচ্ছা, গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, গোল্ড মেডেলিস্ট, জ্যোতিষ, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামীকে দেখছেন। বুধবার সন্ধ্যে 7:05 লাইভ অনুষ্ঠান, শুক্রবার বেলা 3:30 অনুষ্ঠান। 32 বছরের অভিজ্ঞতা, তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। গরিবদের জন্য খুব কম ভিজিটে রোববার বাড়িতে দেখে দেন। রোববার বাড়ির মন্দির শ্যামনগরে। খুব গরিব যারা একদমই সচ্ছল অবস্থা নয়, তারাও তো জ্যোতিষ দেখাবেন, তারাও তো ভাগ্যটা জানবেন, ভবিষ্যৎটা জানবেন, তাদের জন্য গোপালদা আছেন। রেমেডিও কম খরচায়, ভিজিটটাও যৎ সামান্য মূল্যে দেখে দেন। বাড়িতে 10 জন চলে এলেন একই পরিবারের, তাদের গোপালদা হয়তো 200 টাকা করে নিলেন, 500 জায়গায় 200। এত কমে গোপালদা দেখে দেন, আপনারা ভাবতে পারবেন না শ্রী গোপাল গোস্বামী কতটা অমায়িক, আন্তরিক এবং এত ভালো ব্যবহার। তাই মানুষ একজন কাজ পেলে আরো 10 জন রিলেটিভকে নিয়ে আসেন, পরিচিতদের নিয়ে আসেন, অন্য কোথাও যেতে হবে না, শ্রী গোপাল গোস্বামীর কাছে চলো, কাজ হবে। সকাল 10টা, রাত 10টা, মোবাইলে কথা বলেন সবার সাথে। 9831482676, 9831482676। এই হচ্ছে গোপালদার নাম্বার। 32 বছরের অভিজ্ঞতা, সবাই ফোন করতে পারবেন, ফ্রিতে কথা বলেন গোপালদা, এবং সব চেম্বার আছে, অনলাইনেও
কাজ হচ্ছে। যারা অনলাইনে দেখাবেন, অনলাইনেও কিন্তু কাজ হবে। ফোনে যারা আসতে পারছেন না চেম্বারে, ফোনে নাম লিখিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা অনলাইন বুকিং করে অনলাইন কনসালটেশন নিয়ে নেবেন। গোপালদা, আরেকজনের ফোন নিয়ে নেবো। একজন আছেন অপেক্ষায়। কে আছেন? হ্যালো, হ্যালো, আমি ব্যাককল কাছ থেকে বলছি। আচ্ছা, বলেন। শাস্ত্রীর সাথে একটু কথা বলতে চাই। বলেন। বলছি কি, আমার একটা ব্যবসা ছিল, হ্যাঁ, আপনার কাছে গেছিলাম বিকালায়। করোনার পর থেকে না আপনি যে প্রতিকার দিয়েছিলেন ভালো চলছিল, ঠিক আছে। তারপর লকডাউনের থেকে করোনার পর থেকে না আবার ডাউন হতে শুরু করে দিয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু করোনার পরে না সবারই আর্থিক অবস্থা খারাপ, তবে একটু যোগাযোগ করা উচিত ছিল। সে একবার 4-5-7 বছর আগে তো একবার নিয়েছিল। বিয়ালায় গেছিলাম, আপনার চেম্বার বন্ধ ছিল। ও বেলাতে এখন রবিবারে বসি না, এখন রবিবারে না বসি না, বুঝেছো? টাইম এখন পাল্টিয়েছি, এখন বসি বুধবার আর শুক্রবার, বুধ আর শুক্র। ফোন করে আসুন। এখন রবিবারে বসি না। করোনার পর থেকে না আমারও টাইম পরিবর্তন হয়েছে, তোমাদের যেমন ব্যবসায় অবনতি হয়েছে, আমারও সময়ের পরিবর্তন হয়েছে। তবে যারাই আমার কাছে 4-5 বছর আগে প্রতিকার নিয়েছে, ব্যবসার জন্য বাস্তুযন্ত্র ব্যাপার বৃদ্ধির জন্য দিয়েছি, তারা কিন্তু 4-5 বছর পরে আবার যোগাযোগ করতে হবে। মানে এই জিনিসটা সারা জীবন তোমাদের চলবে না। যখনই দেখবে তোমাদের ব্যবসায় অবনতি চলছে, তখন আমার কাছে আছে সরাসরি কিছু, কারণ গ্রহ নক্ষত্র কিন্তু এক জায়গায় থাকে না। আজকে রবি আছে কোথায়? মেষ রাশিতে রবি অবস্থান করছে, অর্থাৎ রবি তুঙ্গস্থ হয়েছে, কিন্তু আগামী চলে যাবে বৃষ রাশিতে রবি, সামনে মাসে জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশি চলে যাবে। এত গ্রহগুলো পরিবর্তন হচ্ছে, ব্যবসায় পরিবর্তন হচ্ছে, ব্যবসা মডিফাই হচ্ছে, সেই পরামর্শ বুদ্ধিগুলো আমরা দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকো, ফোন করে নেবেন, পার্সোনাল নাম্বারে ফোন করে নিন। ভালোই চলছিল, উনি প্রতিকার দেওয়া করে না, আমার ভালোই চলছিল। তারপর আস্তে আস্তে আবার করোনার পর একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, করোনার পরে 100 জনের 90 জনেরই খারাপ অবস্থা। করোনার পরে না সমস্ত ব্যবসায় খারাপ হয়ে গেছে, অনলাইনে ব্যবসা হয়ে গেছে। ম্যাক্সিমাম ব্যবসা অনলাইনে, ঘরে বসে বসে পেয়ে যায়। তোমার কাছ থেকে কাপড় দোকানে সে কেন নেবে? সে ঘরে বসে যদি পেয়ে যায় সুযোগ সুবিধা, তবে অসুবিধা নাই। যারা দোকানে আছে তারা কি একেবারে উঠে যাবে? তা না, তাদের জন্য ব্যবস্থাপত্র আছে। আমার সঙ্গে সম্ভব হলে অবশ্যই তুমি যোগাযোগ করবে, সেই ব্যবস্থাপত্র করে দেবো, বুঝে যাও। অনেক বছর আগেও তো। হ্যাঁ, ঠিক আছে, বুধ আর শুক্র বেলায় পাবেন, ফোন করে নেবেন। গোপালদার লাল বক্সের নাম্বারটা একটু ফোন করে নেবেন। ওই লাল বক্সের নাম্বারটা 9831, এই নাম্বারটা আমার, এই নাম্বারটা ফোন করে নেবেন। নাম্বারও তো হারিয়ে ফেলেছে, এই নাম্বারটা ফোন, নাম্বারটা এক্ষুনি লিখে নিন। আর চেম্বারটা তোমরা চিনো তো? চেম্বার কিন্তু অনেক পরিবর্তন হয়। যেমন ধরো সোমবার বৃহস্পতি আর সোদপুরে বসতাম, এখন কিন্তু সোমবার সোদপুরে বসি না, এখন বসি বৃহস্পতিবার। আর ব্যারাকপুর চেম্বারটা প্রতিদিন এভরিডে চালু আছে। সঙ্গে থাকুন ফোনে, ঠিক আছে? এত তোমরা অবশ্যই ফোন করে আসবে। লাল বক্সের নাম্বার আছে 9831482676। এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার, সরাসরি কথা বলি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট কথা বলি, আমি ডাইরেক্ট কথা বলি। কথা বলে নেবেন, কোনো চিন্তা নেই। লকডাউনের আগে ব্যবসা ভালো কাজ করেছেন প্রতিকার নিয়ে। আর এই যে যন্ত্র ফ্রিতে যারাই আছেন, আর অনেক সময় তন্ত্র মধ্যে জিনিস করলে ছোঁয়া ছায়া লেগে যায়, বুঝলেন? মনাবাড়ি আতুরবাড়ি সব নিষেধ করে দেয়, সেইগুলো অনেক সময় ছোঁয়া ছায়া লেগে যায়, তো কার্যকরী ক্ষমতা অনেকটা নষ্ট হয়ে যায়। আবার পুনরায় সুন্দর টুন্দর করে দেবে, কাছাকাছি আসবে, আবার দিয়ে জাগ্রত হয়ে যাবে। একটু যোগাযোগ করুন প্লিজ। যাদেরই খারাপ যাচ্ছে ব্যবসা, একটু আসুন, যোগাযোগ করে নিন। কম খরচে প্রতিকার গোপালদা করে দেন। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যালো, নমস্কার, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কোথা থেকে? কাঁচরাপাড়া। হ্যাঁ, কাঁচরাপাড়া। কার জন্য? আমি আমার জন্যই বলছি। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, নাম। আমার জন্ম সময় হচ্ছে সন্ধ্যা 6:30 আর 1972 সালের 14 মে। 72 সাল? হ্যাঁ, 14 মে 72, সন্ধ্যে 6:30। ঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর বলেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার শনি এবং চন্দ্র এক ঘরে বসে আছে, বৃষ রাশি হয়েছে। রাশি জানতে? হ্যালো, রাশি জানতেন? হ্যাঁ, রাশিটা লেখানো বৃষ রাশি, রাশি লেখানো বৃষ রাশি বৃষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন। আচ্ছা আচ্ছা, এটা কার, তোমার না অন্য কারণ? আমার। আচ্ছা, তোমার আগে চেহারা ভালো ছিল, স্বাস্থ্যটা ভালো ছিল? হ্যাঁ, স্বাস্থ্য ভালো ছিল, মানে ওজন কি আপনার 60-70 কেজি হবে? মানে বর্তমানে নেই, তার আগে ভালো ছিল তো? আগে ভালো ছিলেন শরীর স্বাস্থ্য, ওটাই তো সেটাই বলছি, আগে ভালো ছিল, বর্তমানটাই নেই। বর্তমানটা শারীরিক সমস্যা দেখতে পাচ্ছি। শনি চন্দ্র এক ঘরে বসে থাকলে কি হচ্ছে, মনস্তাপ, মনের মধ্যে খুব দুঃখ কষ্ট হতাশার মধ্যে দিয়ে দিনপাত, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, তার সঙ্গে আর্থিক সমস্যা। আপনার এই ছকে বলছি, আপনি এডুকেটেড, পড়াশোনা আপনি করেছিলেন, কিন্তু আপনার চাকরি বাকরি হওয়ার কথা ছিল, চাকরি বাকরি করতেন আপনি? ও করতে দেওয়া হয় না, অনেক সময় শ্বশুরবাড়ি থেকে আপত্তি করে, বলে বৌমার চাকরি করার দোকানে আমাদের অসচ্ছলতা নেই, এরকম ব্যাপার অনেকে বলে থাকে। তবে অসুবিধা নেই। এখন আপনার কি সমস্যা, কি আপনার একটু কাল শুরু
আর্থিক দিকটা কেমন যাবে সেটা? হ্যাঁ, আর্থিক দিকটা খুব একটা ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না জানেন তো? আপনার একটু কালসর্প দোষ হয়ে গেছে। আপনার বৃহস্পতি ভগ্ন কালসর্প দোষ, বৃহস্পতি ভগ্ন কালসর্প দোষ হওয়ার কারণে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো। তবে কি না খেয়ে আছেন, খেয়ে পরে মোটামুটি আছেন, সেভিংস নেই, মানে আরেকটু টাকা পয়সা হলে ভালো হতো, সেটা আপনার নেই, বুঝেছেন? মানে মুদ্রাগত একদম স্বাচ্ছলতার অভাব, সেটা আপনার চলছে। আর সেই জন্য আপনাকে কি করতে হবে, শনি এবং চন্দ্রের প্রতিকার করতে হবে। শনি চন্দ্রের প্রতিকার করলে স্বাচ্ছলতা ফিরে আসবে এবং শরীরটা আপনার খুব ভালো হবে, চনমনে হয়ে যাবেন। আর একটু প্রেশার হতে পারে, প্রেশার, সেদিকে একটু লক্ষ্য রাখবেন, বুঝলেন? নুন খাবেন না, ভাতের সঙ্গে আলাদা করে কোনো নুন খাবেন না, একটু প্রেশার টেন্ডেন্সি চলে আসতে পারে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা ওই শনি লগ্নে শনি বসে থাকলে বাধার কারক হয়। শনি একটু প্রতিকার করবেন। যেহেতু আপনি কাছাড়া থাকেন, আমার বাড়ি শ্যামনগর, আমি সকালবেলা মাতৃমন্দিরে সকাল 9টা থেকে 12টা অব্দি সবাইকে দেখি। সকালবেলা পারলে শ্যামনগরে আসতে পারেন, ব্যারাকপুরে আসতে পারেন, সোদপুরে আসতে পারেন। আপনার কাছাকাছি 3টে চেম্বার আমার পড়বো, চলে আসুন, সম্ভব হলে যোগাযোগ করবেন, একটু ফোন করে নেবেন। কাছাপাড়া থেকে শ্যামনগর 15 মিনিট কাছাকাছি, একেবারে কাছাকাছি। সেই জন্য আপনাকে বলা, আমি কারোকে বলি না আমার কাছে আসো, কিন্তু যেহেতু আপনি পাশাপাশি থাকেন, বাড়ির মন্দিরে এসে একটু দেখিয়ে নিন। কে আছেন এবার? হ্যালো দাদা, একটু সরাসরি কথা বলবো। হ্যাঁ, দাদাই তো আছেন, বলুন কোথা থেকে কে বলছেন? মুর্শিদাবাদ থেকে। কার জন্য, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন, ওর জন্ম তারিখ বলুন। 19 আগস্ট, তারপর 1986, সময় সন্ধ্যা 7টা। ভালো লাগে? রোজ দেখছেন তো অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিন দেখি দাদা। এরকম জ্যোতিষী পাবেন না, এত ভালো বিচার করে বলে দেন। হ্যালো, আমি সব সময় দাদা দেখি। হ্যাঁ, তোমার মানে ভালো আছে। তোমার তো এতদিন শনির একটা সাহায্য ছিল, এখন তোমার সুখের সময় আসছে, বুঝেছো? এতদিন ভীষণ কষ্টের মধ্যে দিয়ে দিন পাতে, 4-5 বছর ভীষণ খারাপ, আর্থিক খারাপ, মানসিক খারাপ, শারীরিক খারাপ, সর্বদিকে খারাপ ছিল। এখন তোমার সুখের মুখ দেখতে পাবে। এখন বলতে তোমার এই জুন জুলাই মাস থেকে খুব ভালো। এবছর এই মাসটা খারাপই একটু যাবে, বুঝেছো? এপ্রিল মাস তো ছেলের সম্বন্ধে ছেলেটাই বলছে, ছেলেটাই বলছে, ছেলেটাই আপনি তো মা হিসেবে জানতেই পারবেন, আপনি মা হিসেবে তো সব ছেলের সম্পর্কে সব জানতে পারো। ছেলের এতদিন খারাপ সময় গেছে তো, সেটাই বলছি। হ্যাঁ, রাশিটা কি দাদা? ও রাশি হলো মকর রাশি, মকর রাশি। তো সময় কবে আসবে ভালো? সময় ভালো, মে মাসের পর থেকে ভালো। এতদিন শনির সাথে ছিল, যার জন্য কর্ম সমস্যা দেখা দিয়েছে, আর্থিক অবস্থা ভীষণ খারাপ গেছে, শারীরিক খারাপ গেছে। ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ গেছে, তোমার শরীরটা খারাপ। হ্যাঁ, আমার ছেলের খুব কষ্ট দাদা। বললেন। হ্যাঁ, ছেলে তোমার খুব ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, এত সুন্দর ছেলে, তুমি গর্বে ধারণ করছো, খুব ভীষণ ভালো ছেলে, অসুবিধা নেই। ছেলে তোমাকে ভবিষ্যতে দেখবে, বুঝেছো? এতদিন শনির সাহায্য ছিল, যার জন্য তোমাকে সেভাবে দেখতে পারেনি, বুঝেছো? আর্থিক অবস্থার কারণে সেভাবে দেখাশোনা করতে পারেনি, কিন্তু ছেলে তোমার ভীষণ ভালো। বাড়ির ছেলে না, সে যাক, গেলে আবার পুনরায় আসবো। শনির সাহায্যে তো ঘর বাড়ি ছাড়াতে করে দেয়, শনির সাহায্যে বাড়িঘর বিক্রি করে ছাড়াছাড়ি হয়ে যাবে। শনি এত কষ্ট চলে গেছে দাদা। কি বললাম, ছেলের 4-5 বছর সময়টা খুব দুঃসময় গেছে। তোমার ছেলে ভীষণ ভালো ছেলে, তোমাদের প্রতি খেয়াল রাখতো, কিন্তু দুঃখের বিষয় সাথীর কারণ না ঘর বাড়ি ছাড়া হয়ে যায়, রাজা রাজত্ব ছেড়ে বনবাস চলে যায়। শনির সাথে এত ভয়ঙ্কর শনি কষ্ট দেয়, আবার সে পুনরায় সবকিছু ফিরে পাবে। কখন পাবে? এই মে মাস থেকে খুব ভালো। এটা চলছে এপ্রিল মাস, তারপরে মে মাস থেকে হলো সাথে ওকে ছেড়ে দিয়েছে। ওর হচ্ছে মকর রাশি, এখন সুখের সময়, দুঃখ কষ্ট হতাশা সম্পূর্ণ শেষ, এখন সুখের সময়। ছেলের সঙ্গে যোগাযোগ করবে, এখন ছেলে পুনরায় তোমার ঘরে আবার চলে আসবে। ঠিক আছে, ভালো থাকো, কষ্ট নিও না, কোনো চিন্তা নেই। প্রত্যেকটা পিতামাতায় তোমার চেয়ে বেশি কষ্ট আছে। একটা ছেলের কাহিনী শুনলে তুমি অবাক হয়ে যাবে, বুঝেছো? একটা ছেলের মা আমাকে ফোন করলো আজকে সকালবেলা, ফোনে আচ্ছা ফোনটা নিয়ে নি দেখি, পরে বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। টিভির থেকে দূরে গিয়ে, টিভির কাছ থেকে দূরে যান ফোন নিয়ে। বলুন, কার জন্য? আমি আমার ছেলের জন্য জানতে চাইছি। কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে। আসানসোল, আচ্ছা বলুন। আমার ছেলের জন্য, আমার ছোট ছেলের জন্য আমি জানতে চাইছি। ছোট ছেলের জন্ম তারিখ, জন্ম সময় বলুন। ওগুলো আমি তো বলতেই পারবো না। ঠিক আছে, নাম বলো, নাম বলো, বলতে লাগে, নাম আর বয়সটা বলো। নাম আর বয়স। নাম অনুপ ভট্টাচার্য। এই 39 বছর হবে। অনুপ ভট্টাচার্য। নামটা কি? নাম অনুপ ভট্টাচার্য।
অনুপ ভট্টাচার্য, হ্যাঁ অনুপ ভট্টাচার্য, না খুব ভালো ছিল, 39 বছর বয়স। এখন কি করছে ছেলে, কি করছে তোমার ছেলে এখন? কি সম্বন্ধ কেটে আছে, এই কারণেই তো তোমার ছেলের সংখ্যা হয়েছে মঙ্গল, বুঝেছো? তোমার ছেলের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা হবেই, বুঝেছো? বিয়ে তো সমস্যা হবে, মঙ্গলের দোষ আছে, মঙ্গল আর কালসর্প দোষ। মঙ্গল কালসর্প দোষ যখনই থাকবে তাহলে শুভ অনুষ্ঠানে বাধা। বিয়ের চেষ্টা তুমি শত চেষ্টা করে তুমি বিয়ে দিতে পারো না, বাড়িতে দেখবে বিভিন্ন রকম সমস্যা চলে আসছে, ভালো সম্বন্ধ আসছেই না, যেগুলো আসছে সেগুলো পাতে দেওয়ার মতন না। তোমার ছেলে ভীষণ ভালো ছেলে, বুঝেছো? এরকম ছেলে খুব হাতে গোনা ছেলে। তবে ছেলের একটু প্রতিকার লাগবে, ছেলের শনি মঙ্গল চন্দ্র, শনি মঙ্গল চন্দ্র 3টা গ্রহ খারাপ চলছে, বুঝেছো? 3টা গ্রহ খারাপ, এই যে শনি মঙ্গল চন্দ্র প্রতিকার করতে হবে। কি বললাম একটু, শনি মঙ্গল চন্দ্র 3টা গ্রহের প্রতিকার করতে হবে, প্রতিকার করলে বিয়ে হয়ে যাবে, বুঝেছো? মঙ্গল চন্দ্র, চন্দ্রের প্রতিকার করতে হবে, করলে থেকে বিয়ে হয়ে যাবে। আর শিলিগুড়ি দুর্গাপুর তোমরা যেখানে থেকে অনলাইনে কিন্তু প্রতিকার হতো। আমার ফোন নাম্বারটা শুধু সেভ করে না, ফোন লাইনে সেভ করে সকাল 10টার সময় ফোনে সবার সঙ্গে কথা বলি, বুঝলো? কিভাবে তোমার বাড়িতে পৌঁছে যাবে, সব কত টাকা খরচ করবে এবং কি কি জিনিস লাগবে সেগুলো বললে। পাথর লাগবে নাকি তন্ত্রের মাধ্যমে প্রতিকার হবে, নাকি মেটাল থেরাপি দেবো, নাকি কালার থেরাপি দেবো, মন্ত্র দেবো, সবকিছু আমি ফোনের ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে। সকালবেলা ফোন করবে, সকাল 10টা রাত 10টা সবার সঙ্গে কথা বলি। কারণ এই ছেলেটার 3টা গ্রহ খারাপ, যার জন্য সম্বন্ধ ভালো আসছে না, বুঝেছো? এই 3টা গ্রহকে বলবান করতে হবে, বলবান করলে ভালো ভালো সম্বন্ধ আছে, উড়ে উড়ে সম্বন্ধ আছে। কারণ এত বয়স হয়ে তারপরে বিয়ে করতে পারবে না, ওর বয়সী মেয়েগুলোর বিয়ের বাকি নেই, বুঝলি? এই জন্য চিন্তা করতে হবে। স্বামীজি কি বলেছে, সঠিক সময় সিদ্ধান্ত নিতে হবে। তোমার যদি বিয়ে করার পরিকল্পনা থাকে তাহলে তুমি কম বয়সে বিয়ে করতে হবে। কম বয়স শব্দ অর্থ হলো ছেলেদের হলো 25 থেকে 30-32-এর মধ্যে বিয়ে, কিন্তু 39 যখনই হয়েছে বয়সটা একটু বেশি হয়ে গেছে। তবু কি বিয়ে হবে না? অবশ্যই বিয়ে হবে। বিয়ের বয়সে এই ছেলের এখনো আছে, বিয়ে করতে পারবে। একটু যোগাযোগ করবেন। আসানসোল থেকে যিনি মা ফোন করলেন, তার আগে মুর্শিদাবাদ থেকে মা ফোন করলেন। আপনারা ফোনেই কথা বলতে পারবেন, হ্যাঁ ফোনে কথা বলতে পারবেন, সকাল 10টায় রাত 10টায় সবার সাথে কথা বলতে। শনি মানুষকে কত কষ্ট দেয়, মানে কত বেদনা দেয়, সে বাড়ি ছেড়ে চলে গেছিলেন। হ্যাঁ একটা ঘটনা বলতে চাইছিলাম, ঘটনা সত্যি খুব মন মান্তি করে না। একটা ছেলের মা আজকে সকালবেলা আমার শিলিগুড়ি থেকে ফোন করলো, বলছে আমার ছেলেটা না গত হয়েছে, ছেলেটা মারা গেছে। ঠিক আছে, শনির সাহায্যে ছেলেটা মারা গেছে। তারপরে আমার একটা ছেলের ঘরে একটা ছেলে একটা মেয়ে আছে। তারপর সেই মেয়েটার চাকরি পেয়ে কোনো একটা কারণে মেয়েটা সুইসাইড করেছে। তারপরে যে ছেলেটা এখন আছে সেই ছেলেটার জন্য প্রতিকার যাচ্ছে। সেই ছেলেটা দেখলাম কি 4টে গ্রহ দ্বাদশে অবস্থান করছে, রবি শুক্র মঙ্গল চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে, শনি মঙ্গল তুলা রাশিতে বসে আছে। আমি বললাম ছেলের তো যখন তখন অ্যাক্সিডেন্ট, বলছে একাধিকবার অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চা ছেলেটার বয়স খুবই কম, মানে ভাবতেও কষ্ট লাগে। এত তার বাবা চলে গেল, তার একটা দিদি চলে গেল, তার শুধু মা আছে ঠাম্মা আছে, এরা আছে। সেই জন্য গ্রহ নক্ষত্র কি কি করে দিতে পারে সেটা কত ভয়ঙ্কর পরিস্থিতি। শনি মঙ্গল হওয়ার কারণে বলছে ওরও ছেলের বাচ্চাটা ঝগড়া হচ্ছে, ওরও বাচ্চাটা হাত পাকে আছে, ওরও সবার সঙ্গে ঝগড়া করছে। আমি ওকে দিয়ে দিছি, বাড়িতে রাখতে পারছি না, যেহেতু সমস্যা চলছে, এরকম একটা ঘটনা পরপর ঘটছে, তো সেখানে বাড়িতে রাখতে পারছি না। সেখানে একটা আশ্রমের মতো দিয়ে সেখানে পড়াশোনা সব কিছু এরা থাকে, কিন্তু ওখানে মারামারি হচ্ছে, এরকম আর কি ভয়ঙ্কর পরিস্থিতি। সেই ছেলেটার প্রতিকারটা করবো, কারণ ছেলেটাকে জীবিত রাখতে হবে বংশ রক্ষা করার জন্য, কারণ ওর সবই একের পর এক চলে গেছে। তো সেই জন্য ওর মা ঠামা বলছে বংশ রক্ষা করার জন্য ছেলেটা যদি সুন্দর এবং স্বাভাবিক জীবন লিড করে, মাঝে মাঝে ওর সাইকো পেশেন্ট হয়েছে, মানে এতগুলো গ্রহ খারাপ, গ্রহ হলো 6টা গ্রহের খারাপ, যার জন্য সাইকো পেশেন্ট মারামারি কার সব কিছু হচ্ছে, যা খুশি সে করে বেড়াচ্ছে। সেগুলো হাত থেকে ছেলেটাকে বাঁচাতে হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ সেটার জন্য টাকা ছাড়াই আমি কাজ করবো, কারণ ছেলেটাকে আমি জীবিত রাখবো। দেখুন, 7.5 গুরুজন হানি, আবার নিজের হানিও করিয়ে দিল শনি। ওর দিদিটা চলে গেল, বাচ্চাটা আছে, ওর মা জীবিত, উপার্জনের লোকগুলো তো চলে গেল। ওর দিদি কোন রকম একটা উপার্জন করতে আরম্ভ করছিল, কর্পোরেশনের চাকরি একটা পেয়েছিল, বললো আমাকে 19-20 বছর বয়স, যে কষ্ট করে একটা চাকরি পেয়েছিল, সংসারে হাল ধরবে বলে। বাবা তো চলে গেছে, কিন্তু সে মেয়েটাও চলে গেল, মানে এত মর্মান্তিক ঘটনা। কে আছেন বলুন? হ্যালো, আমি বর্ধমান থেকে করছি। বর্ধমান থেকে কার জন্য জানবেন? আমার দিদির ছেলে। দিদির ছেলে? জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 2/4/1996। সময় সকাল 8:35। 8:35 বাঁকুড়ায়। আচ্ছা, সকাল 8:35 বাঁকুড়ায় থাকে না? সকাল নাকি সকাল 8:35। ওনার দিদির ছেলে। হ্যাঁ, বাঁকুড়ার ছেলেমেলে খুব ভালো হয়, মেধাবী হয়।
হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে গো, সিংহ রাশি হয়েছে, বুঝেছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি হয়েছে। আর ওর হয়েছে তোমার মীন রাশিতে না বুধ অবস্থান করছে। মীন রাশিতে বুধ অবস্থান করার কারণে কি অসুবিধা হচ্ছে, এখানে শনি অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে, বুধ অবস্থান করছে, রবি অবস্থান করছে, কেতু অবস্থান করছে। এখানে গ্রহ হলো 5টা গ্রহ, মানে পঞ্চম গ্রহ বিরল ছক, 5টা গ্রহ মীন রাশিতে অবস্থান করছে। সেই হিসাবে খুব একটা শুভ নয়, একটু অশুভই। সবকিছু ধরে বাধা, কর্ম সমস্যা, কাজকর্মের সমস্যা, শারীরিক সমস্যা, একটু মানসিক চাপ, মাঝে মাঝে উগ্রতা, সেগুলো একটু চলবে। এখন কি করে ছেলে? আচ্ছা বিএড করেছে, মানে কাজকর্ম তো পাইনি এখনো, তাই তো? বিদ্যাটাকে কাজে লাগাতে পারছে না ছেলে। বিদ্যার অনেকে এসে বলছে বাবা দেন আমার ছেলে পিএইচডি অব্দি করে ফেলছে, কথা পিএইচডি মানে পড়ছে, কিন্তু কোনো কাজকর্ম এখনো ভাবছে না, বিদ্যাটাকে কাজে লাগাতে পারছে না। এত লেখাপড়া শিখিয়েছি, বুঝেছো? এই ছেলেটার ছকটা এই জন্য খারাপ বলছি, বুধ গ্রহটা দুর্বল। এক্ষেত্রে বুধের প্রতিকার করতে হবে। বুধ শনি মঙ্গল, বুধ শনি মঙ্গল থাকলে শারীরিক সমস্যা, মাঝে মাঝে কি শরীরটা একটু খারাপ যায় জানো তুমি? হ্যাঁ শরীরটা একটু ভীষণ খারাপ যাবে, কাটা ছিঁড়া হবে, যখন তখন অ্যাক্সিডেন্ট, যখন তখন কাটা ছিঁড়া। শনি মঙ্গল যখনই এক করে অবস্থান করবে সেক্ষেত্রে বলছে কাটা ছিঁড়া, রক্তপাত, অপারেশন জনিত পীড়া সেগুলো ঘটতে পারে। সেই দিকে একটু লক্ষ্য রাখবে, তাহলে খুব ভালো। চাকরির যুগ আছে, কিন্তু চাকরি অবশ্যই পাবে ছেলে, চাকরির যুগ আছে। সিংহ রাশি মানে ওর অ্যাক্টিভিটি মনোভাব আছে। আর কিছু গ্রহ খারাপ আছে, সেগুলো শনি মঙ্গল বুধ, শনি মঙ্গল বুধ, এই 3টা গ্রহের প্রতিকার করতে হবে। 3টা গ্রহের প্রতিকার করলে ওর চাকরি হয়ে যাবে 100% নিশ্চিত। ঠিক আছে? বলো 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 বলো। হ্যাঁ আরেকজন এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তোমার লাইনটা হয়তো সকাল 10টা রাত 10টা কথা বলে নিও, বুঝেছো? অনেক সময় ছেলের একটু কয়েকটা গ্রহর প্রতিকার কিন্তু লাগবে। 5টা গ্রহ, পঞ্চম গ্রহ একই রাশিতে অবস্থান করছে। বিদ্যা আছে পেটে, কিন্তু বিদ্যাটাকে ইউটিলাইজ করতে পারছে না, অর্থাৎ অর্থ উপার্জন করতে ব্যর্থ হচ্ছে। ঠিক আছে, এবার দেখে নি আবার কি এসে গেছেন। হ্যালো, আমি আগরপাড়া থেকে বলছি, আমার মেয়ের বাটপাড়া থেকে। হ্যাঁ বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। হ্যাঁ আমার মেয়ের জন্য বলুন। মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়? 11ই আগস্ট 2004। 2004। সময়? সকাল 10টা 10। কোথায় জন্ম? 10টা 10, সকাল 10টা 10। কোথায় জন্ম? বাটপাড়া। হ্যাঁ হ্যালো 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 হ্যালো। হারিয়ে যাওয়ার তোমার ছেলে হয়েছে? ছেলে তো? মেয়ে মেয়ে মেয়ে। একটু ফোনটা নিয়ে একটু দূরে সরে যাও, মানে টিভি থেকে একটু ডিস্টেন্স, একটু সরে যাও। সরে যাওয়ার কথা বলো, ফোনে ফোনে কথা শোনো, ফোনে ফোনে কথা শোনো, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বুঝেছো? এই তো স্পষ্ট হচ্ছে। এখন হচ্ছে মিথুন রাশি হয়েছে, মেয়ের হয়েছে মিথুন রাশি। বিয়ে করে ফেলেছে, বিবাহিত জীবনটা। হ্যাঁ বিবাহিত জীবন তো মনস্তাপ, মনের মধ্যে সবসময় দুঃখ কষ্ট, খুব কষ্টের মধ্যে দিয়ে আছে মেয়ে, খুব একটা শান্তিতে নেই, সুখে শান্তিতে নেই, বুঝেছো? শনি চন্দ্র এক করে বসে আছে, শনি চন্দ্র শুক্র, শনি চন্দ্র শুক্র 3টা গ্রহ একই স্থানে অবস্থান করছে। সেই ক্ষেত্রে একটা অশুভ, মানে বিবাহিত জীবনটা খুব একটা সুখে নেই। যা কাজ করেছে একটু ভুলই করেছে, সিদ্ধান্তে বিভ্রম হয়েছে, সিদ্ধান্তটা সঠিক করেনি। তোমাদের কথাবার্তা যদি শুনতো তাহলে বিয়েটা আর একটু ভালো করে হতো। সেখানে মঙ্গল বুধ বৃহস্পতি, বুঝেছো? মঙ্গল বুধ বৃহস্পতি খুব দুর্বল অবস্থায় আছে, ভালো নেই। লগ্নে কেতু সপ্তমে রাহু, লগ্নে কেতু সপ্তমে রাহু হলে অহরহ ঝগড়া, মানে গৃহের মধ্যে সবসময় একটা ঝগড়া কলহ সৃষ্টি হবে। সেই জন্য কি করতে হবে? রাহুর প্রতিকার করতে হবে। সপ্তম স্থানে যখনই কোনো অশুভ গ্রহ অবস্থান করে সেই গ্রহের প্রতিকার করতে হবে। গ্রহের প্রতি সুখ শান্তি বিরাজ করবে, অশান্তি একেবারে চলে যাবে। তার জন্য কি করতে হবে? রাহুর প্রতিকার করতে এখানে ছিন্নমস্তা লাগবে, বগলা লাগবে, দক্ষিণাকালী লাগবে, কমলা যন্ত্র, মানে 4টা ক্রিয়াকলাপ করতে হবে। করলে সুখ শান্তি বিরাজ করবে, না হলে খুব কষ্টের মধ্যে দিয়ে থাকবে। তুমি জানো তো মেয়ে একটু কষ্টের মধ্যে আছে, জানো কি? কম বয়সে বিয়ে করে চলে গেছে বলছে। হ্যালো হ্যালো হ্যাঁ বলছি মেয়ে একটু কষ্টের মধ্যে আছো, তুমি জানো? হ্যালো স্যার, অন্য লাইন মনে হচ্ছে, অন্য আরেকজন আসছে। ঠিক আছে, মেয়ে কিন্তু ভালো নেই, যিনি ফোন করলেন বিয়ে করে চলে গেছে 20 বছর বয়সে। পারলে গোপালদার সাথে একটু কথা বলে নিন। হ্যাঁ বাটপাড়া যেহেতু থাকে, বাটপাড়াতে শ্যামনগর আমার কাছাকাছি, বাটপাড়াতে প্রচুর ক্লায়েন্ট আসে আমার কাছে। শ্যামনগরে বাড়ির মন্দির, অনেক মানুষ মন্দিরে এসে এমনি এসে দর্শন করে দেখা দেবে কোনো কথা নেই, এমনি এসে মায়ের কাছে কামনা করে, মায়ের কাছে মানত করে যাতে তোমার মেয়ে সুখে শান্তিতে ঘর সংসারটা করতে পারে। কারণ বিয়ে প্রত্যেকটা জীবনে একবারই হওয়া উচিত, ছেলে এবং ভুল করেছে। হ্যাঁ সিদ্ধান্ত ভুল হয়েছে। সব তো জটক বিচার করা উচিত। জটক বিচার কি আর সম্ভব?
কারণ যেহেতু ভালোবাসার বিয়ে, ভালোবাসার আগে তো বলতে পারে না তোমার জন্ম তারিখ কি বলে জ্যোতিষ দেখাবো তারপরে তোমাকে বিয়ে করবে, সেগুলো কিন্তু হয় না, হয় কি? সেক্ষেত্রে ভালোবাসাটা হয় না। আচ্ছা বলুন, রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, রাত 10টায় সকাল 10টায় সবাই ফোন করে কথা বলবেন, লাল বক্সে পার্সোনাল নাম্বার। এবার বলুন কে আছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো স্যার, আমি বাঁকুড়া থেকে বলছি। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 15/6/2003। 15/6/2003। সময়? সময় হচ্ছে 12টা, দুপুর 12টা। দুপুর 12টা। দুপুর 12টা না? 15/6/2003 দুপুর 12টা। 21 বছর ছেলে। হ্যাঁ, খুব ভালো। ছেলের বৃহস্পতিটা খুব ভালো হয়েছে গো, তোমার ছেলের বৃহস্পতি ভীষণ ভালো, বুঝেছো? কন্যা লগ্ন, ধনু রাশি। কন্যা লগ্ন, ধনু রাশি, জানো তুমি রাশি লগ্ন? না। লেখে নাও, কন্যা লগ্ন হয়েছে, কন্যা লগ্ন, ধনু রাশি। ধনু রাশি ছেলেবেলেরা খুব ভালো হয়, খুব লড়ুকের সবাই হয়, খুব লড়াই করে জীবনে, সংগ্রাম করে জীবনে বড় হতে চায়, এটা খুব ভালো, শুভ। আর অশুভর মধ্যে যেটা আছে, দত্তগুরু এবং দেবগুরু একই রাশিতে অবস্থান করছে, বিশ্ব রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু বাধা, মানে পড়াশোনা হয়েছে একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বিদ্যা। এখন কি করছে? এখন লেখাপড়া করছে। হ্যাঁ, জলপাইগুড়ি ফার্মাসিস্ট করছে। হ্যাঁ, পড়াশোনা করো, একটু বাধা আসছে, পড়াশোনাতে একটু বাধা ছিল। কিন্তু এখন স্যার ডিস্টার্ব করছে একটু, ওটাই তো বললেন, ওটাই গোপাল দা, সেটাই তো বললাম, বাধা বিঘ্ন আসছে পড়াশোনায়। ইংলিশে আপনি বলছেন ডিস্টার্ব, আমি বাংলাতে বলছি বাধা। আমি বলছি স্যার হবে তো, সাকসেস হবে তো? ও সাকসেস তো হবে, একটু বাধা আছে তো, বাধাটাকে ওভারকাম করতে হবে, তো বাধাটাকে কাটাতে হবে। কি করে কাটাবেন জানেন? বাধার জন্য রাহুর প্রতিকার করতে। ওর কিন্তু ভালো একটা যুগ হয়েছে, বুধাদের যুগ, এত বলে হায়ার স্টাডি, উচ্চ শিক্ষা, মাস পথে একটু বাধা, এক বালতি দুধ একটু গোচেনা পড়ে গেল, সে দুধটাই নষ্ট হয়ে গেল। ছেলে ভালো পড়াশোনা এগাচ্ছে, সে বাধাটাকে যাতে, হ্যাঁ, সে বাধাটাকে যাতে ওভারকাম করতে। সে রাহু বসে আছে বিদ্যাস্থানে, রাহু অবস্থান করছে, সে বাধাটাকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। রাহু এবং শুক্র একই রাশিতে অবস্থান করলে অশুভ হয়, বুঝেছেন? সে বাধাটাকে ওভারকাম, অসুবিধা নাই। তুমি ফোনে আমার সঙ্গে কথা, তুমি অনেক দূরে থাকো, তাই তো? বাঁকুড়া মানে অসুবিধা নেই। বাঁকুড়ার সোনামুখী থেকে প্রচুর ক্লায়েন্ট, একটা দল চলে আসছে বাঁকুড়াতে, একটা পাড়া চলে আসছে সোনামুখী বাঁকুড়া, বুঝেছো? আমার বাড়িতে মন্দিরে চলে আসছে, মন্দিরে আমাদের উৎসব হয়, বাৎসরিক উৎসব হয়, বৈশাখ মাসে হয়, মন্দির ওখান থেকে প্রচুর লোক সমাগম হয়েছিল। তোমার অসুবিধা নেই, তোমাকে আসতে বলছি না, তুমি আমার সঙ্গে ফোনে কথা বলে, সকাল 10টা রাত 10টা ফোনে কথা বলে, কি কি প্রয়োজন আছে আমি বলে দেবো। হ্যাঁ, ভালো হবে, একটু প্রতিকারের প্রয়োজন আছে, সমস্যার সমাধানটা করি। যেমন তোমার শরীরে অসুখ হলে কি হয়, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখে ওষুধ খেতে হবে। আমি তো তোমাকে বলে দিলাম ছেলের এই পজিশন চলছে, তার জন্য একটু প্রতিকার লাগবে, হ্যাবক টাকা না, অল্প টাকার মধ্যে প্রতিকার, যাতে ছেলেটা উতরে যায়, একটু আটকে গেছে পড়াশোনায়, বাধাটাকে ওভারকাম করতে হবে। তার জন্য রাহুর প্রতিকার করতে হবে, তার জন্য রাহু শুক্র একটু প্রতিকার করতে হবে। বৃহস্পতি গ্রহ ভীষণ ভালো, ছেলে যদি উতরে যায় ভালো চাকরি পাবে, আগামী দিনে ছেলে ভালো চাকরি পাবে, বাধাটাকে ওভারকাম করতে হবে। হ্যাঁ, অবশ্যই চাকরি আছে, ভালো চাকরির যোগাযোগ। বৃহস্পতি তুঙ্গে, বৃহস্পতি ভীষণ ভালো। একটু ঠিক করে নিন জায়গাটা, বাঁকুড়া থেকে প্রয়োজনের গোপালদার লাল বক্সে। হ্যাঁ, বাঁকুড়া সোনামুখীতে গত বছর না প্রচুর লোক আসছিল সোনামুখীতে, একটা দল চলে রাতের বেলা থাকলো, বলে রাতের বেলা এত রাতে কোথায় যাবো গোপালদা, আপনার ছাদের মধ্যে শুয়ে থাকবো। আমরা ওখানে বিছনা করে পাটি পেতে দিলাম, ছাদের মধ্যে সারা রাত 10-12 জন ঘুমিয়ে এলো, মানে এত ডিস্টেন্স থেকে আশেপাশের লোক আবার চলে যায়। কেউ বলছে আমি হোটেল শিয়ালদাতে হোটেল রেখেছি, ওখানে আমরা ঘর নিয়েছি 3-4 জন মিলে, ওখানে আমরা চলে যাবো। কেউ বলছে না আমরা সেরকম ব্যবস্থা হতো নেই আপনার এখানে, এরকম আর কি বিভিন্ন ভাবনা চিন্তা মনে থাকে। ঠিক, কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বলছিলাম মৌসুমী চ্যাটার্জি। কার জন্য? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। আমার মেয়ের নাম সঞ্জিত চ্যাটার্জি। জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন তাড়াতাড়ি। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভি থেকে দূরে চলে যান। টিভিতে একটু সরে যান, টিভিতে একটু সরে যায়, সবাই কথা বলুন, ফোনে, তাহলে আপনাদের লাইনটা ডিসকানেক্ট হয়, লাইনটা হলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর, কার জন্য? নিজের সম্পর্কে। জন্ম তারিখ, জন্ম সময়। 28 জুলাই 1999। পরিষ্কার আসছে না কথা, পরিষ্কার করে। 28 জুলাই 1999। 28 জুলাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 96? 99। সময়? রাত্রি 10টা 11 মিনিট। 10টা 11 রাত? হ্যাঁ, রাত্রি 10টা 11 মিনিট।
28 জুলাই 99 10:11 রাত। আচ্ছা হ্যাঁ, তোমার শনি গ্রহটা ভালো নেই গো, তোমার মেষ রাশিতে শনি অবস্থান করছে। তোমার ওই যে ধনুরাশি সিংহলগ্ন, ধনুরাশি সিংহলগ্ন মেষ রাশিতে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে কর্ম সমস্যা, মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যার মধ্যে আছো তো নাকি? না, মকর রাশি তো হয়নি, তোমার তো ডেট অফ বার্থে তুমি কি বলেছো, মকর রাশি না ধনুরাশি হয়েছে এখানে, ধনুরাশি। হ্যাঁ 28 জুলাই 1999। হ্যাঁ 28 জুলাই, ও জুন বললো, 28 জুলাই। ও আচ্ছা, 28 আমাদের জন্ম তারিখটা সময় ঠিক করে বলবেন, অসুবিধা। হ্যাঁ পরিষ্কার করে যাতে আমরা শুনতে পাই। খোলা 1999, 1999 10:11। হ্যাঁ 10:11। হ্যাঁ রাত্রি 10:11। আচ্ছা রাত্রি 10:11। হ্যাঁ পরিষ্কার করে বলবে, একটু দূরে যায় বলবেন, পরিষ্কার খোলা যায়। হ্যাঁ এবার ঠিক বলেছো। এবার তোমার রাশি হয়েছে মকর রাশি ধনু লগ্ন, মকর রাশি মীন লগ্ন, মকর রাশি মীন লগ্ন। হ্যাঁ টাইমটা ঠিক করে বলতে হবে, ডেট অফ বার্থ সঠিক করে বলতে হবে। কিন্তু মীন লগ্ন হওয়ার কারণে তোমাদের শনির সাড়ে সাথী, লগ্নের সাড়ে সাথী, লগ্নের সাড়ে সাথী থাকলে কি হয়, কর্মে ব্যাঘাত হয়, কাজকর্মে ব্যাঘাত। তুমি এখন কাজকর্ম করছো কিছু? আমি কাজ করেছিলাম কিন্তু সার্টিফিকেশন না পাওয়ার জন্য আমি জব লেট এখন। মানে কাজটা এখন নেই তোমার? না এখন কাজটা নেই, আমি ট্রাই করছি। আচ্ছা তোমার শনি খারাপ চলছে, শনি মেষ রাশিতে শনি যখনই অবস্থান করবে সেই শনি একেবারে দুর্বল শনি, নিজস্ব শনি। আর তোমার লগ্ন হয়েছে মীন লগ্ন, মীন লগ্নের পাশে হলো শনি মেষ রাশিতে ধনস্থানে শনি, ধনস্থানে শনি যখন অবস্থান করবে সেখানে ধন প্রাপ্তিতে বাধা, অর্থাৎ অর্থ উপার্জনে বাধা। সেই বাধাটাকে কি করতে হবে, দূরীকরণ করতে হবে, কাটাতে হবে, শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে আবার পুনরায় কাজ করবো তুমি পেয়ে যাবে। তোমার রবি বুধ একগর হয়েছে, পড়াশোনা তোমার হয়েছিল, লেখাপড়াটা হয়েছে, কিন্তু বিদ্যাটাকে সঠিক, হ্যাঁ হ্যাঁ লেখাপড়া তোমার হয়েছে, তোমার একটা ভালো যোগ, বুধায়িতা যোগ, কিন্তু সেখানে ধনস্থানের শনিটা একেবারে নিচস্থ, তোমার দুর্বল শনি, সেই শনির একটু প্রতিকার করতে হবে। তার সঙ্গে অষ্টমে মঙ্গল, অষ্টমে মঙ্গল মানে কি, তা মাঙ্গলিক হয়ে গেছো। মাঙ্গলিক হলে কি হয়, বিয়েতে বাধা হয়, বিয়ে করার সময় দেখে শুনে বিয়ে করতে হবে, নাহলে বিষময় জীবন, বিষময় জীবন, একেবারে দুঃখ কষ্ট সারা জীবন তোমার লেগে থাকবে। সেই জন্য কি করতে হবে, বিয়েটা দেখে শুনে করতে হবে। তোমার যেরকম মাঙ্গলিক আছে মাঙ্গলিক পাত্রীর সহিত বিয়ে করতে হবে, নাহলে ঝগড়াঝাটি, অশান্তি, ডিভোর্স, মারামারি, কাটাকাটি, খুন সব কিছু হবে। সেই জন্য কি করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার কি করতে হবে, মঙ্গলের জন্য রত্নের মাধ্যমে প্রতিকার হয়, তন্ত্রের মাধ্যমে প্রতিকার হয়, কালার থেরাপি দেওয়া হয়, মেটাল থেরাপি দেওয়া হয়, মন্ত্রের লিস্ট দেওয়া হয়। সেগুলো পাঠ করবে, জব করবে, অনেকটা ভালো ফল পাবে। কর্মের যোগটা কি রয়েছে এখন? হ্যাঁ এখন কি কর্মের যোগটা কি আমার নেই? কি বলে, একটু জোরে বলো, একটু সরে বলো। হ্যাঁ কর্মের যোগটা তো বাধা বললাম তো, শনি খারাপ তো, দ্বিতীয় ধনস্থানে যেখানে অর্থ আসবে সেখানে শনি বলে, শনির প্রতিকার না করলে ভালো হবে না। এই বছরটা খারাপ যাবে তোমার, 2026 সালের সময়টা ভালো হচ্ছে। বাড়ির লোকের সঙ্গে কথা বলে একটু প্রতিকার করে নেবে, কারণ তোমার হাতে অর্থ করি নেই। বাড়ির গার্জিয়ানের সঙ্গে কথাবার্তা বলবে, বলে একটু শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে কর্ম অবধি ঘটবে তোমার। ঠিক, কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, একটু খোলা জায়গায় গিয়ে কথা বলবেন যাতে নেটওয়ার্ক প্রবলেম না হয়। আর গোপালদা আছেন লাইভে, আপনারা শুধু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলবেন। এত সুন্দর বিচার আপনারা লাইভে পেয়ে যাচ্ছেন, পাবেনও। বুধবার সন্ধ্যে 7:05, শুক্রবার বেলা 3:30 সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক ইউটিউবে লাইভ, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শিবাঙ্কুর থেকে বলছিলাম। কার জন্য বলুন? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। আমার মেয়ের জন্ম তারিখ হচ্ছে 9/8/2004। 9/8/2004। আচ্ছা, সময়টা? সময় হচ্ছে 8:46। সকাল না রাত? সকালবেলা। সকাল 8:46 মেয়ের জন্য। 9/8/2004, 8:46। হ্যাঁ তোমার মেয়ে রয়েছে বৃষ রাশি, খুব ভালো রাশি। তোমার মেয়ে ভীষণ ভালো, ভালো মানের মানুষ, বুঝেছো? বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি খুব ভালো। কি জানতে, হ্যাঁ কি জানতে চাও? কি জানবেন? হ্যাঁ আমার মেয়ে বৃষ রাশি, বলুন। হ্যাঁ আপনি কি প্রশ্ন, কি সেটাই তো বললাম, মানে কি কি জানতে চাও? প্রশ্ন হচ্ছে আমার মেয়ের সরকারি চাকরির যোগ আছে কিনা। হ্যাঁ সরকারি চাকরির যুগ আছে কিনা, হ্যাঁ আপনার সরকারি চাকরির যুগ আছে। তবে অষ্টমে রাহু বসে আছে, তো অষ্টমে রাহু বসে থাকলে মেয়ের একটু কাটাছিড়া রক্তপাত হতে পারে। সরকারি চাকরির চেষ্টা করতে বলো, সরকারি চাকরির যুগ অবশ্যই আছে।
নবমে চন্দ্র আছে, নিজের গৃহে অবস্থান করছে চন্দ্র, সেই হিসাবে সরকারি পরীক্ষা যত রকমের পরীক্ষা আছে ওর পক্ষে যেগুলো সম্ভব সমস্ত পরীক্ষা দিতে বলবে, তাহলে সরকারি চাকরি। হ্যাঁ হ্যাঁ, উনি ও স্পোর্টস কোটায় খেলাধুলা করে। হ্যাঁ সেটা বলছি, ওর যা যা পরীক্ষা দেওয়া সম্ভব ওর পক্ষে সেই পরীক্ষাগুলো সমস্ত পরীক্ষাগুলো দিতে বলবে। ওর নবমে বসে চন্দ্র, সেই তুঙ্গস্থ আছে, তুঙ্গস্থ চন্দ্র, সেই হিসাবে সরকারি চাকরি সে অবশ্যই পাবে। আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছি অষ্টমে রাহু, অষ্টমে রাহু থাকলে কি হয়, কাটাচিরা রক্তপাত, হাত পায়ে শক্ত আঘাত পেতে পারে, হাত পায়ে ভাঙচুর হতে পারে, হাত পায়ে আঘাত পেতে পারে বা রক্তপাত করতে পারে। সেই জন্য বলা হচ্ছে শারীরিক সমস্যা রাহুর একটু প্রতিকার করতে হবে। খেলাধুলা করে আরো সতর্ক থাকতে, আরো সতর্ক থাকতে হবে, চুটফুট লাগতে পারে। সেই জন্য বলছি চাকরি অবশ্যই হবে, শরীরের প্রতি একটু নজর দিতে হলো, ঠিক আছে। আর এবছর যুগটা নেই, এবছরের শেষের দিকে কিন্তু আছে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে ভালো। তার আগে কি করতে হবে, তার আগে পারলে একটু রাহুর প্রতিকার করতে হবে, তার সঙ্গে একটু শনির প্রতিকার করতে হবে, বুঝেছো। মেয়ের একটু কাল সর্বদোষ আছে, মেয়ের পিছনে অহরহ শত্রু লেগে যাবে, ও চাকরি পেতে গিয়ে সেখানে বাধা করতে হবে, আটকে দেবে, বুঝেছো। সে বাধাগুলিকে ওভারকাম করতে হবে। যখনই কারোর কাল সর্বদোষ থাকে, শত্রু দ্বারা পীড়িত, শত্রু দ্বারা আক্রান্ত, যোগ্যতা থাকা সত্ত্বেও সে ফল পাবে না, ফল লাভে বাধা, বিলম্ব হবে, অবশ্যই চাকরি হবে কিন্তু একটু বিলম্ব হবে, বুঝে। শ্রীরামপুর কুন্নগর তোমাদের মতন অ্যাথলেটিক খেলাধুলা করে প্রচুর ছেলে মেয়ের চাকরি হয়েছে আমার, যারা এখন বিয়ের জন্য আসছে, বুঝেছো। এত তোমার ছেলে মেয়েরও হবে, অসুবিধা নেই, একটু প্রতিকার করে নিও, ভালো হবে, ঠিক আছে। আর দ্বাদশে মঙ্গল আসে অবস্থান, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে, সেগুলো একটু দেখবে। বিয়ে দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করবে, মাঙ্গলিকের প্রতিকার করবে, মাঙ্গলিক পাত্র বা পাত্রীর সঙ্গে বিয়ে দিতে হবে, তার সঙ্গে জুটক বিচার করতে হবে। লাল বক্সে পার্সোনাল নাম্বারে কথা বলে নেবেন 9831482676 গোপালদার পার্সোনাল নাম্বার। সবার সাথে কথা বলেন রাত 10টায় সকাল 10টায়। হ্যাঁ রাত 10টায় সকাল সবার সঙ্গে আন্তরিক, আমি ডাইরেক্ট সরাসরি কথা বলি। কারো রাশি জানতে যাচ্ছে, কারো বিয়ে জানতে যাচ্ছে, কেউ বলছে আমার জুটক বিচারটা একটু দেখুন তো, আমি একটা পাত্র ভালো পেয়েছি, খুব আনন্দের বিষয়, আমি খুব আনন্দের সহিত দেখি একটা ভালো পাত্র পেয়েছে, তার সঙ্গে এর মেয়ে, আমার মেয়ের বিয়েটা কেমন হবে, এরকম অনেকে প্রশ্ন করে। সে সমস্ত উত্তরগুলো বিনামূল্যে, কোনো পয়সা নেই, 1 টাকা আমি কারো কাছে নিই না, সবাইকে আমি আন্তরিকতার সহিত প্রশ্নের উত্তর দেয়। তোমার চাকরি কবে, তোমার ব্যবসা চলছে না, কেন চলছে না, কি কারণে, শাস্ত্রী যেটু বলে দেন, অনেকে আবদার করে, আমি আমাদের সহাস্য বলে দিই, আমি অবশ্যই তোর, কারণ ব্যবসা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনভেস্ট করেছে, তো সেই জন্য যদি ব্যবসাটা না চলে সত্যি খুব কষ্ট দেওয়ার। আর এখন আর্থিক অবস্থা কিন্তু ভীষণ খারাপ চলছে, মানে অর্থনৈতিক অবস্থা ভালো নেই, কারোরই ভালো নেই, রাম শ্যাম যদুবন্ধু সবার খারাপ, ব্যবসা কারোরই খুব একটা ভালো চলছে না। আগে চলতো বলো 16 সালের আগের থেকে ব্যবসা ভালো চলতো, তার আগে তারপরে থেকে ব্যবসা আস্তে 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 ব্যবসা পড়তে আরম্ভ করে, চাকরি বাজার খারাপ, ব্যবসার বাজার খারাপ, তাহলে মানুষ কি করে খাবে, কিভাবে চলবে, দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জন্য আমি সবাইকে বিনামূল্যে দেখি, যারাই আমাকে রাতের বেলা ফোন করবে, সকালে ফোন করে, সবাইকে রাশির লগ্ন, অনেকে বলছে বাবা আমাদের আপনাদের মধ্যে জ্যোতিষে যেতে ভয় লাগে, কারো তো 800 টাকা ভিজিট, কেউ বলে 1000 টাকা ভিজিট, কেউ বলে 3000 টাকা ভিজিট। আমি বলছি কোনো টাকাই লাগবে না, বিনামূল্যে সবার বলে দেবো, কার তোমার রাশি কি, তোমার ছেলের পড়াশোনা কেমন হবে, তোমার মেয়ের বিয়ে কেমন ঘরে হবে, ভালো পরিবারে বিয়ে হবে কিনা, বিবাহিত জীবনটা তার সুখের হবে না, এবং অনেক সন্তান হচ্ছে না, বুঝলেন 7 বছর 8 বছর ধরে বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, এমন তারাই যদি বাড়ির আশেপাশে থাকো, যোগ্য অনুষ্ঠান হবে, যোগ্য অনুষ্ঠান সেখানে কলা দেওয়া হবে, সেই কলাগুলো যদি নিষ্ঠার সহিত খেয়ায় অনেকে দেখো সন্তান চলে, অনেকের হয়েছে, বুঝেছো। যজ্ঞে আহুতি দান করবে, তোমরা 5টা কলা নিয়ে আসবে, বর্তমান কলা, সেই কলাগুলো যজ্ঞে দেওয়া হবে, তার মধ্যে একটা কলা খেলে যথেষ্ট, সন্তান চলে আসবে, বুঝেছো, বয়সটা যদি কম থাকে আর কি। ঠিক, যোগাযোগ করুন সবাই গোপালদার সাথে। কে আছেন এবার বলুন। হ্যালো হ্যালো হ্যালো, একটু সরে ফোন করুন, একটু সরে দিয়ে ফোন করুন, ফোনটা কানেক্ট হচ্ছে না। বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি? হ্যাঁ বলুন, কার জন্য? আমি আমার গাড়ির ব্যবসা করছিলাম। আপনার গাড়ির ব্যবসা? হ্যাঁ। কি গাড়ি গো? মানে ভাড়া দেন গাড়িগুলো? হ্যাঁ। ওই ব্যবসাটা চলছে। ও আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলেন। জন্ম তারিখ জানেন নিজের? আমার জন্ম তারিখ তো জানা নেই। আপনার নামই ব্যবসা? আপনার নামই ব্যবসা? হ্যাঁ। তাহলে চলে আসলে সরাসরি যোগাযোগ করে। বাড়ি কোথায়? বাড়ি বাগুইহাটি। ও বাগুইহাটিতে খুব কাছাকাছি। বাগুইহাটিতে আমার তো ও বড় ছেলের নাম কি? ও কি গাড়ি চালাই গো? 2 চাকা না 4 চাকা? ওই ছোট হ্যাঁ হ্যাঁ ছোট। ও ছোট, ও ছোট। ও বাচ্চা হাতিগুলো, বাচ্চা হাতি মাল টাল টানে, বুঝতে পারছি, অসুবিধা নাই। তোমার ছেলের নাম সত্যজিৎ নাকি? হ্যাঁ হ্যাঁ। ও সত্যজিতের রাশি জানো? রাশি রাশি হচ্ছে কন্যা রাশি।
ও কন্যা রাশি তো বিগত 2 বছর ধরে খুব খারাপ সময় গো, খুব খারাপ। লোহালোক করে ব্যবসা একেবারেই চলছে না, শরীরটা খারাপ যাবে, আর্থিক অবস্থা ভীষণ খারাপ, ধার দেনার যোগ। ওই ছেলে যদি বাগুইয়াটি থাকে না, পারলে বলে সোদপুর, ব্যারাকপুর, সোদপুর, ব্যারাকপুর, কালীঘাট। আমি কালীঘাটে বলছি শুক্রবার, প্রতি শুক্রবারে কালীঘাট বিকাল 4টা থেকে শুরু হয়, টানা 7:30 অব্দি কালীঘাটে থাকি। কালীঘাট মন্দির বলবে তো, কালীঘাট মন্দিরের সংলগ্ন দেখবো রাসবিহারী মোড়, রাসবিহারী মোড়, বুঝেছো? পারলে একটু যোগাযোগ করে নিও। আর আমার ফোন নাম্বারটা সেভ করে নাও, লাল বক্সে যে ফোন নাম্বারটা আছে 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারে সকালে আমার সঙ্গে কথা বলতে পারবে এবং আমি কোথায় কোথায় বসি সবকিছু জানতে পারবে, কত টাকা ভিজিট নেই সব জানতে পারবে। ঠিক আছে, একটু যোগাযোগ করুন। ব্যবসা যাতে ভালো চলে কাজ করে দেন সবার জন্য, সবার জন্য। ব্যবসার জন্য তো আমি করে দিই। ব্যাপার বিদ্যুৎ যন্ত্র গাড়ির মধ্যে সেই যন্ত্রম ত্রিশক্তি গৃহের মধ্যে স্থাপন করেছে, যারা বাড়িতে বসে ব্যবসা করে, যাদের দোকান আছে সেখানে যন্ত্রম দেই। এই যন্ত্রগুলো সবাইকে দিই। এবার যন্ত্রগুলো যদি গৃহের মধ্যে রাখবে তাহলে খুব ভালো ফল পাবে। যারাই যোগাযোগ করবেন 9831482676 এ কথা বলুন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান চেম্বার। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার গোপাল দার সঙ্গে কথা বলুন। গোপাল দাস সকাল 10টা এবং রাত 10টা আপনাদের সাথে ফ্রিতে কথা বলেন। 9831482676 আপনাদের জন্য নাম্বার খোলা। আর যন্ত্রম ফ্রি, যারাই আসছেন এরকম যন্ত্রম ফ্রি, আরো অনেক কিছু ফ্রিতে দেন গোপাল দা, কারণ অর্থর লোভ নেই গোপাল গোস্বামী। কে আছেন বলুন? গরিবদের ফ্রিতে দেখে দেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাগদারি থেকে গৌতম রায় বলছি। আচ্ছা বলুন, কার জন্য? আমার জন্য দেখলেন জন্ম তারিখ, জন্ম সময়টা একটু বলুন। আমি তো জন্ম সময়, জন্ম তারিখ তো আমি বলতে পারবো না। 1 থেকে 9 মধ্যে সংখ্যা বলুন গোপাল দাকে। কি করেন? 5। কি করেন, কি কাজ করেন? আমি লোহার লাইনে কাজ করছি। ও ব্যবসা বাণিজ্য করেন, তাই তো? হ্যাঁ। মানে ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না আপনার বর্তমানে? হ্যাঁ। তো সেটাই বলছি, বর্তমানে ব্যবসা ভালো করার জন্য কি করতে হবে বলছি, লোহার লাইনে যারাই ব্যবসা করে রাহু এবং শনি। হ্যাঁ, আপনি ফোনে আচ্ছা উনি টিভিতে শুনুন, একটু দূরে সরে যান না। হ্যাঁ করছেন, বুঝতে পারছি না। বলছি যাদের এই ব্যবসা খারাপ, লোহার ব্যবসা চলছে, তাদের রাহু এবং শনির প্রতিকার করতে হবে। রাহু শনির প্রতিকার করলে ব্যবসা ভালো চলবে। আর রাহু শনি যখনই দুর্বল থাকবে দেখবেন ধার দেনা জড়িয়ে বসেন, ওখানে ধার দেনা, অর্থদণ্ড, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে চলবে, ব্যবসা ভীষণ খারাপ যাবে। ব্যবসাটাকে ভালো করার জন্য রাহু শনির প্রতিকার আপনার হাতে আছে কিছু? না, ওনার তো জন্ম তারিখটা কি জানেন? হ্যাঁ, তো অসুবিধা নেই, হাত আছে তো, হাতই তো মনের কথা বলে। হাত হলে হাতই সবকিছু বলে দেবে। আপনার শরীর কেমন যাচ্ছে, আপনার সময় কেমন যাচ্ছে, আপনার ভাগ্য কবে ভালো হবে, সুপ্রসন্ন হবে, আপনার ব্যবসা ভালো চলবে কি চলবে না, আপনার চাকরি হবে কি হবে না, আপনার কন্যা সন্তান তাদের পড়াশোনা কেমন হবে, তাদের ভবিষ্যৎ সব হাত বলে দেবে। হাতই আয়না, হাতই হলো মনের আয়না। হাতই মানুষের মনের কথা বলে, যাদের জন্ম তারিখ অনেকে থাকেও না। হাত দেখে আমি সবকিছু বলে দিই। ঠিক, যোগাযোগ করুন, লাল বক্সের নাম্বার খোলা, সবাই ফোন করবেন রাত 10টায়, সকাল 10টায়। 9831482676। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নিন বারবার। আর বুধবার সন্ধ্যে 7:05, শুক্রবার বেলা 3:30 গোপাল গোস্বামীর লাইভ অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আজ এটুকুই, আবার দেখা হবে। গোপালদা ধন্যবাদ, শেষ করুন। নমস্কার, সকলের মঙ্গল, সবাই ভালো তো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ, ফোন নাম্বার 9831482676। চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন।
কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার, সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482667।